বন্ধু প্রতিনিধি যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে। যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, তাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই দিতে হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া। সেই 5ই আগস্টের পর আমরা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে, জুলাই শহীদদেরকে ধারণ করে আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী বান্ধব ছিল, শিক্ষার্থীদের আগ্রহের জায়গা তৈরি করেছে। আপনি জানেন যে আমরা ঢাকা স্কলার বিজ্ঞানের সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম এবং মজার বিষয়, একটা মজার তথ্য হলো সেই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে কিছুদিন আগে ইউএসএ থেকে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে থার্ড হয়েছে। তো এই যে শিক্ষার্থীদের মাঝে আমাদের আয়োজনগুলোর মধ্য দিয়ে একটা শিক্ষা বান্ধব মেধার চর্চার একটা যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে। আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আস্ক শিবির, নোট শিবির এই প্রোগ্রামগুলো আয়োজন করেছি। মিট দ্য ব্রিলিয়ান্স, তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ছাত্র কল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি, গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি। এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে, সেখানে সেটা 60% এসে দাঁড়িয়েছে, যেটা আগে 80% ভিত্তি ছিল, সেটা 60% এসে দাঁড়িয়েছে। এটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই ভিত্তিটা দূর হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বন্ধু প্রতিনিধি ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে। তো আমরা এই জন্য সবাইকে এই কার্যক্রম থেকে এবং এই কাদা ছোড়াছড়ি থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আর নতুন করে আপনি যেটি বলেছেন যে আসলে দেখুন আমাদের যেটা হচ্ছে একটা কালচার, যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক, প্রতিপক্ষকে গায়েল করে কত বেশি বক্তব্য দেওয়া যায়। এখন আমি 5 মিনিট বক্তব্য দিব, 4 মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে গায়েল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা। এটা তো বিগত সময়ে ছিল, ফ্যাসিবাদের সময় ছিল। এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, তাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই দিতে হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া, বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো, মিথ্যাচার করা। তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। কারণ আবু সাইদ মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার, আগের সংস্কৃতি সবকিছু থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে, তারা কি ভাবছে, আপনারা তাদের কাছে যান। আমরা এখানে সকল সাংবাদিক অনুরোধ করবো আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামত শুনেন, তারা কেমন ছাত্র রাজনীতি চায়, তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে, তারা শিবির নিয়ে কি ভাবছে, তারা অন্যান্য দল নিয়ে কি ভাবছে। তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশনটাই জাতির জন্য ভালো হবে। নারীদের অংশগ্রহণ তো অবশ্যই, আমাদের এখানে নারীদের শিক্ষার রিলেটেড আমরা আলাদা একটা দফা উপস্থাপন করেছি, সংস্কার প্রস্তাবনা, এবং সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রে এখনো কিছু ভীতি আতঙ্ক তাদের আছে একটা ক্যাম্পাসে যাওয়া, তাদের জন্য নারী বান্ধব যে পরিবেশ প্রয়োজন সেটা প্রশাসন অনেক ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়। তো এই বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকেও যেন জোর প্রচেষ্টা নেয় এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নিতে হবে।